আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা কুয়ার ম্যাথের একদম বেসিক লেভেলের ম্যাথ দেখব। তো এখানে বলা হয়েছে 80 মিটার উচ্চতা 4 মিটার ব্যাস বিশিষ্ট পানিপূর্ণ একটি কুয়াকে সম্পূর্ণ খালি করতে হবে। তো প্রথমেই মনে রাখবেন যে কুয়ার ম্যাথ করতে গেলে আমাকে যে কৃতকাজ বের করতে বলা হয় সে কৃতকাজ W ইকুয়ালস টু চোখ বন্ধ করে লিখে ফেলবেন mgx, যেখানে m মানে হচ্ছে আমি যতটুকু পানি উঠাচ্ছি তার ভর, আর জি মানে তো 9.8, আর এক্স বাংলা হচ্ছে গড় সরণ, আর এটাই হচ্ছে আমাদের ম্যাথের মূল ক্যারেক্টার। তো এখানে আমরা পরে আসতেছি, আগে সাইড ক্যারেক্টার গুলো নিয়ে কথা বলি। তো এম সাধারণত প্রশ্নে দেওয়া থাকে না, যেমন এই প্রশ্নে কতটুকু পানি উঠাতে হবে সেটা ডিরেক্টলি বলা নেই। তো এম আমাকে বের করতে হবে এই সূত্র দিয়ে। আমরা জানি রো ইকুয়ালস টু এম বাই ভি, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এম ইকুয়ালস টু রো ভি। রো পানির ঘনত্ব আমরা জানি 1000, রো নিয়ে কোনো সমস্যা নাই। এবার হচ্ছে ভি মানে হচ্ছে যতটুকু পানি আমি উঠাচ্ছি তার আয়তন। তো এখানে কুয়াটাকে আমরা সিলিন্ডারের সাথে কল্পনা করতে পারি, কারণ যেহেতু এর ব্যাস দেওয়া আছে তাই আমরা সিলিন্ডারের আয়তনের সূত্র জানি পাই আর স্কোয়ার এইচ। তো এইটা হচ্ছে আমাদের ফাইনাল সূত্র, রো পাই আর স্কোয়ার এইচ জি এক্স। তো এখন আমি রো এর মান যদি বসাই 1000, পাই এর মান বসাইলাম 3.14, আর ব্যাসার্ধ প্রশ্নে একটু খেয়াল রাখতে হবে, প্রশ্নে ব্যাসার্ধ ডাইরেক্ট বলতেও পারে আবার ব্যাস বলে দিতে পারে। তো আমরা জানি ব্যাস যদি হয় 4 মিটার তাহলে ব্যাসার্ধ হবে অর্ধেক, তাহলে 2 মিটার 2 স্কোয়ার, আর জি এর মান বসাবো 9.8। এইবার আমাকে বুঝতে হবে এইচ কত হবে আর এক্স কত হবে। তো এই জন্য আমি বলবো, সবাইকে সাজেস্ট করবো যে চিত্র আঁকাটা একটু জরুরি, কারণ চিত্র না আঁকলে আসলে বোঝাটা কঠিন হয়ে যাবে। যেমন আমি প্রথমে একটা কুয়া আঁকলাম যেটা হচ্ছে 80 মিটার উচ্চতা বিশিষ্ট। ওকে, এখন এই কুয়াটা বর্তমানে পানিপূর্ণ অবস্থায় আছে, তাই আমি এইখানে পানিপূর্ণ অবস্থা দিয়ে দিচ্ছি, আর এইটা সম্পূর্ণ পানি আমাকে খালি করতে হবে। তার মানে আমি এই পুরা পানিটুকু আমি উঠায় ফেলতে হবে আমাকে। তাহলে আমি যতটুকু পানি উঠাচ্ছি তার উচ্চতাই হচ্ছে আমার এইচ। তাহলে আমি 80 মিটার উচ্চতার পানি উঠিয়ে ফেলতেছি, তাহলে এইচ এর মান আমি বসাবো হচ্ছে 80। এইবার কোশ্চেন হচ্ছে এক্স কিভাবে বের করতে হয়। তো এক্স, যার অর্থ বাংলা হচ্ছে গড় সরণ, এটা বের করার একটা টেকনিক আমি আপনাদেরকে বুঝাই। তো প্রথমে আপনি চিন্তা করবেন যে আপনি কতটুকু পানি উঠাচ্ছেন, এই পুরোটাকে আপনি বোল্ড করে ফেলেন। আপনার পানির লেয়ার আগে ছিল এখানে খালি করার আগে, আর খালি করার পর পানির লেয়ার চলে আসছে একবারে নিচে, অর্থাৎ আপনি পুরা পানিটুকু উঠিয়ে ফেলতেছেন। এই পুরা কুয়ার যতটুকু পানি আছে ততটুকু পানি উঠে ফেলতেছেন। তো এই যে আমি যতটুকু অংশ পানি উঠাচ্ছি তার আপার লেয়ার হচ্ছে এইটা আর লোয়ার লেয়ার হচ্ছে এইটা। এইবার চিন্তা করবেন আপার লেয়ারের 1 ফোঁটা পানিকে যদি আমি উপরে উঠাইতে চাই তাহলে আমার কতটুকু উঠাইতে হবে, আমাকে উঠাইতে হবে 0 মিটার। তার রিজন হচ্ছে আপার লেয়ারে যে পানির ফোঁটা আছে তা তো কুয়া থেকে বাইরেই বের হয়ে আছে, তো এইটাকে তো আর নতুন কোনো উচ্চতায় উঠানোর প্রয়োজন নাই। কিন্তু লোয়ার লেয়ারে যে পানির ফোঁটাটা আছে সেটাকে উঠাইতে হবে আমার কত মিটার, 80 মিটার। এই দুইটা দূরত্বকে আমরা যোগ করে 2 দিয়ে ভাগ করলে গড় সরণ পেয়ে যাব 40 মিটার। এখানে এক্স এর মান বসায় দিব 40, ক্যালকুলেটর চাপলে আমার কাজেরটা জুলে চলে আসবে। ওকে, এবার হচ্ছে রিভিশন টাইম। আবারও সেম কোশ্চেন কিন্তু একটু চেঞ্জ করা হয়েছে। এইবার বলা হয়েছে পানিপূর্ণ একটা কুয়া, এটাকে অর্ধেক খালি করতে হবে। তাহলে আমি আবারও চোখ বন্ধ করে ডাব্লিউ সমান লিখে ফেলবো mgx, আর এম মানে লিখে ফেলবো রো ভি, আর ভি মানে লিখে ফেলবো পাই আর স্কোয়ার এইচ। ওকে, তো আবার রো হচ্ছে আমার 1000, পাই 3.14, ব্যাসার্ধ হচ্ছে 2 মিটার, জি হচ্ছে 9.8। এইবার আমরা যদি আবার একটা কুয়া চিন্তা করি, যে কুয়াটা হচ্ছে 80 মিটার উচ্চতা বিশিষ্ট, আর কুয়াটা বর্তমানে পানিপূর্ণ অবস্থায় আছে, কিন্তু এখন কুয়াটাকে অর্ধেক খালি করতে হবে। তাহলে আমি অর্ধেক খালি যদি করি তার মানে হচ্ছে এই 40 মিটার জায়গায় আমি হচ্ছে পানি খালি করতেছি, আর 40 মিটার পানি এখনো আছে। তো এখন তাহলে আমার এইচ এর মানটা কত হবে, আমি বলেছি এইচ হচ্ছে যতটুকু পানি আমি উঠাচ্ছি তার উচ্চতা। তাহলে আমি 40 মিটার উচ্চতা বিশিষ্ট পানি উঠাচ্ছি, তাই এইচ এর মান হবে হচ্ছে 40। কিন্তু এক্স গড় সরণ আমরা কিভাবে বের করব, এই যে আমি যতটুকু পানি উঠাচ্ছি এতটুকুকে আপনি বোল্ড করে ফেলেন, ভরাট করে ফেলেন। ওকে, তো এতটুকু পানি আমি উঠাচ্ছি, তাহলে এর আপার লেয়ার হচ্ছে এইটা, লোয়ার লেয়ার হচ্ছে এইটা। তো আপার লেয়ার আমি কতটুকু উঠাচ্ছি, 0 মিটার, আর লোয়ার লেয়ারকে আমি কতটুকু উঠাচ্ছি, 40 মিটার। দুইটাকে যোগ করে 2 দিয়ে ভাগ করলে আমরা গড় সরণ এক্স এর মান পেয়ে যাবো হচ্ছে 20 মিটার।
ক্যালকুলেটর চাপলে আপনার অ্যান্সারটা চলে আসবে। ওকে, এইবার আরেকটু লেভেল আপ করে ফেললাম। এইবার বলা হচ্ছে একটা অর্ধপূর্ণ কুয়াকে সম্পূর্ণ খালি করতে হবে। তাহলে আমি আগের মতো আর রিপিট না করে খালি চিন্তা করি এইচ কত হবে আর এক্স কত হবে। তো আমি চিত্রটা আবার এঁকে ফেললাম। আমার কুয়ার উচ্চতা হচ্ছে 80 মিটার। ওকে, কিন্তু এটা এখন অর্ধপূর্ণ অবস্থায় আছে। এই হচ্ছে অর্ধপূর্ণ, তার মানে কুয়ার এখন 40 মিটার জায়গা পানি আছে আর 40 মিটার জায়গা পানি নাই। ওকে, এখন এই অর্ধপূর্ণ কুয়া আমাকে সম্পূর্ণ খালি করতে হবে। তার মানে আমি সম্পূর্ণটা খালি করে ফেলবো, পুরাটা। তাহলে এইচ এর মান কি হবে? এইচ মান আমি যতটুকু পানি উঠাচ্ছি তার উচ্চতা, আমি 40 মিটার উচ্চতা বিশিষ্ট পানি উঠাচ্ছি, তাহলে এইচ এর মান হবে 40 মিটার। কিন্তু এক্স কত হবে? তো আমি এতটুকু পানি উঠাচ্ছি, তো এটাকে আমি ভরাট করে ফেলতেছি। তাহলে এটা হচ্ছে আপার লেয়ারের একটা পানির ফোঁটা, এটা লোয়ার লেয়ারের একটা পানির ফোঁটা। তাহলে এইটাকে আমি কতটুকু উঠালাম? এখন কিন্তু জিরো বলা যাবে না, কারণ আমাকে তো কুয়া থেকে বের করতে হবে। তাহলে আমি কতটুকু উঠালাম? 40 মিটার। আর এইটা আমি কতটুকু উঠালাম? 80 মিটার। দুইটাকে যোগ করে 2 দিয়ে ভাগ করি, তাহলে চলে আসবে 60 মিটার। অ্যান্ড ফাইনাল ওয়ান, এইবার অর্ধপূর্ণ কুয়াকে আমার অর্ধেক খালি করতে হবে। ওকে, তাহলে আবারও আমরা এইচ আর এক্স নিয়ে চিন্তা করব। তাহলে এই হচ্ছে আমার সেই কুয়া, যা 80 মিটার উচ্চতা বিশিষ্ট, আর কুয়াটা এখন অর্ধপূর্ণ অবস্থায় আছে। তার মানে 40 মিটার জায়গা জুড়ে পানি আছে আর 40 মিটার জায়গা জুড়ে পানি নেই। এইরকম মেজারমেন্ট দিয়ে দিলে আমাদের ব্রেইনের জন্যই ক্যাচ করতে সুবিধা হবে। ওকে, এখন এটাকে অর্ধেক খালি করতে হবে। তো এটাকে যদি আমি আরো অর্ধেক খালি করি, তার মানে এতটুকু জায়গায় আমি পানি উঠাচ্ছি। ওকে, তার মানে আমি 20 মিটার খালি করতেছি আর 20 মিটার এখনো পানি আছে। তাহলে এইচ মানে কি? যতটুকু পানি আমি উঠাচ্ছি তার উচ্চতা। আমি কতটুকু পানি উঠাচ্ছি? আমি 20 মিটার উচ্চতার পানি উঠাচ্ছি, তাহলে এইচ এর মান হবে 20 মিটার। এবার এক্স কত হবে? তো আমি যেহেতু এতটুকু পানি উঠাচ্ছি, তাহলে এটাকে আমি ভরাট করে ফেলতেছি। ওকে, এইটা হচ্ছে আপার লেয়ার, এটা হচ্ছে লোয়ার লেয়ার। এবার এটা কতটুকু উঠালাম? 40 মিটার। আর এইটা কতটুকু উঠালাম? এতটুকু 40, এতটুকু 20, মানে 60 মিটার ডিভাইডেড বাই 2, তাহলে আসলো কত? 50 মিটার। আশা করি সবাই ব্যাপারটা বুঝতে পেরেছেন।